সো রুদ্ভিক নামটা দেওয়ার আগে কিছু ছিল আমাদের জিনিস, যে যখন আমরা জানতে পারি যে আমরা পেরেন্টস হচ্ছি, তো তখন যেহেতু আমরা বাইরে থাকি নাগপুরে, তো ডে ওয়ান থেকে প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। আর নিজে যেহেতু অত্যন্ত স্পোর্টস ভালোবাসি, তো সেই জন্যে ফার্স্ট থেকেই ছিল যে নাম যেটাই হবে সেটা থাকবে রোনাল্ডো। সবার প্রথম যেটা বলবো, কোইন্সিডেন্টালি আজকের দিনে 28 মে আমি আজকের দিনেই জানতে পারি যে আমি প্রথমে প্রেগনেন্ট। প্রথমে একটা ক্ল্যাশ ছিল যে ছেলে হবে কি মেয়ে হবে কি করে, তো সেখানে একটা ছিল যে যাই হোক সেটা সে যেন সুস্থ হয়, অ্যান্ড নামটা ম্যাটার করে না। বাট বিইং আ স্পোর্টস লাভার, অবভিয়াসলি সেখানে রোনাল্ডো নামটা ফার্স্ট প্রায়োরিটিতে ছিল। ওয়ান ইয়ার আজকে ওর, খুব আনএক্সপেক্টেড একটা নিউজ ছিল। খুব খুশি অবশ্যই তো ছিলামই, কিন্তু একটা অদ্ভুত ফিলিংস, এটা আমি কোনোভাবেই মানে বলতে বোঝাতে পারবো না। তারপরে সেই দিনটা আসে 23 ডিসেম্বর, রাত্রিরে ওয়াইফকে অ্যাডমিট করা হয়, অ্যান্ড 24 রোনাল্ডো আসে আমাদের মধ্যে। প্রত্যেকটা মুহূর্ত আমি বুঝতে পারছি ওর কিছু অ্যাক্টিভিটিস, হাত পা ছড়ানো, এই ব্যাপারগুলো পুরো নিজের মধ্যে এটা বোঝা যায়, এটা একমাত্র মা বলতে পারে। তো সেখানে ফাদার হয়ে সেটা খুবই একটা আনন্দের মুহূর্ত ছিল যখন ওকে ফার্স্ট কোলে তোলা হয়। 17.5 ঘন্টা লেবার, এবং তারপর আমার সি সেকশন হয়। সেটার পর আমি ওকে প্রথম যখন আমাকে দেখায়, আমি হাত পা পুরো সম্পূর্ণ ছিল, শুধু মুখটা দেখতে পেয়েছিলাম, ছোট্ট একটা মুখ। মানে আমি সত্যিই ভাবতে পারিনি যেটা নিজের মধ্যে ছিল সেরকম একটা, এটা একটা মানুষ সম্পূর্ণ এত ছোট, ওকে সামনে দেখালো। অদ্ভুত অদ্ভুত, কান্না ছাড়া আর কিছু তখন আসেনি। সেই মোমেন্টগুলো একটা পুরো আলাদা তৈরি হয়ে যায়, কারণ পেরেন্টস হওয়ার আগে একটা আলাদা ফিলিং ছিল যে সব কিছু ঠিক করে হয়, অ্যান্ড আফটার অল গডস গ্রেস হি ইজ ফাইন উইথ আস। তো সেটা একটা আলাদা মোমেন্ট। সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই আমার লাইফ চেঞ্জ অবশ্যই হয়েছে। খুব ঘুমোতে ভালোবাসতাম আমি, সেখান থেকে ছেলের জন্য এখন কখন ও ঘুমোবে, কখন ওকে ঘুম পাড়াবো, সেগুলো হয়ে যায় প্রায়োরিটি। অবশ্যই সব কিছু এখন সবার আগে, ও সব কিছুতেই এখন ওরটা আগে ভাবে, কতক্ষণে ওর সব কিছু হবে, ও ভালো থাকবে, ওর কি চাহিদা সেটুকু যেন বুঝতে পারি, এটা নিয়েই চলছে। খুব ভালো থাকুক ও, খুব খুশি আমরা বাবা মা হিসেবে। আই এম ভেরি ভেরি প্রাউড। গডের কাছে একটাই যেন ভালো থাকে, ভালো মানুষ হয়। থ্যাংক ইউ।